কোনো নেপাতে হয় না, জঙ্গি কোনো বক্তব্য হয় না, জঙ্গি হয় মননে, জঙ্গি হয় বিশ্বাসে, জঙ্গি হয় চিন্তা এবং কর্মে। যারা উগ্রবাদী কাজকর্ম করবে বাংলাদেশের মুখে তারাই জঙ্গি। আর মিডিয়ার ভাইরা আমার সামনে উপস্থিত আছেন, আমি আপনাদের বলতে চাই আপনাদের একটি শব্দ এদিক ওদিক করা, একটি বিরাম চিহ্ন এদিক ওদিক করার মাধ্যমে আপনারা ন্যারেটিভ পাল্টিয়ে দিতে পারেন। আমি বলতে চাই গতকাল থেকে ডেইলি স্টার এবং সময় টিভিকে আমি এই ধরনের কার্যকলাপ করতে দেখেছি। এখানে যদি থাকেন আপনাদের বলতে চাই আপনারা সর্বক্ষমতাময় নন, আপনারা জনগণের জবাবদিহিতার মধ্যে আছেন। আপনারা জনবিরোধী কর্মকাণ্ড টিআরপির জন্য করা বন্ধ করুন, নয়তো আপনাদের বিরুদ্ধে জনগণ ফুসে উঠবে। দেশের আপামর জনগণকে বলতে চাই আমাদের হিন্দুত্ববাদী বাংলাদেশে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে তার প্রথম শহীদ উগ্রবাদীদের হাতে শাহাদাত বরণকারী আমাদের ভাই আরিফ সাইফুল আরিফ আমাদের ভাইয়ের একটি পোস্ট 5 আগস্টে করেছিল, ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষকে আলাদা করা যাবে না। তার লাশের সামনে দাঁড়িয়ে তার বাবা আমাদের জন্য আদেশ প্রেরণ করেছেন যেন আমরা শান্ত থাকি। উগ্রবাদীদের বলতে চাই আমাদের ধৈর্য আমাদের দুর্বলতা না, আমাদের ধৈর্য আমাদের প্রস্তুতি। আপনারা আরো কঠোর মোকাবেলা দেওয়ার প্রস্তুত থাকেন যদি না আপনারা এখনই পিছু হটেন। আর ভারতকে বলতে চাই বাংলাদেশের লাশ গুনে গুনে ভোট কাউন্ট করা এবার বন্ধ করতে হবে। আমাদের যখন জুলাই বিপ্লব চলছিল তখন ভারত থেকে আমাদের স্লোগান দেওয়া হয়েছিল মোদির পোষা হাসিনা তোমায় ভালোবাসি না। ভারতের সাধারণ জনগণ আমাদের সাথে আছে, তারা প্রতিটি সুযোগ প্রভাচরণ করতে চায়। শুধুমাত্র ভারতের বিজেপি সরকার তাদের হিন্দুত্ববাদী রাজনীতি বজায় রাখার জন্য বাংলাদেশের আরেক কুলাঙ্গার চিরকালীন কলঙ্ক শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ, তারা দিল্লিকে সাফ জবাব দিয়ে দিয়েছে।